গাজায় আবারও অসহায় মানুষদের বিরুদ্ধে বর্বরতা চালিয়েছে ইসরায়েলি সেনারা। সাম্প্রতিক এক ভিডিওতে দেখা গেছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুটছে দখলদার ইসরায়েলি বাহিনী। ঘটনাটি ঘটে রাফা শহরের সাকুশ এলাকায়। জিএইচএফ নামের একটি বিতর্কিত ত্রাণ সংস্থার কেন্দ্রের সামনে জড়ো হয়েছিলেন অসংখ্য নারী, পুরুষ ও শিশু। তাদের চোখে মুখে ছিল ক্ষুধা আর আশার ছাপ, কিন্তু সেই আশার জায়গায় নেমে আসে আতঙ্ক। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে, ১০ জুলাই মোবাইল ফোনে ধারণ করা ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ৩ জন সশস্ত্র ইসরায়েলি সেনা মরিচের গুঁড়ার স্প্রে ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করছেন। ছবিতে দেখা যায় কেউ কাপড়ে মুখ ঢেকে দৌড়াচ্ছেন, কেউ কাঁধে ময়দার বস্তা নিয়ে পালাচ্ছেন। চারপাশে ছুটোছুটি, হাহাকার, আতঙ্ক আর কান্না। আর এই একটি ঘটনাই নয়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে শুধু জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রের আশেপাশেই এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৬৭৪ জনের। খাবারের খোঁজে গিয়ে মারা গেছেন ৮৯১ জন। গত রোববারই ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ৭০ জন সাধারণ মানুষ, আর শনিবার মারা গেছেন ১১৬ জন। তাদের মধ্যে অন্তত ৩৮ জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। গাজার এক বাসিন্দা মাহমুদ মোকাইমার জানান, তিনি ত্রাণ নিতে যাচ্ছিলেন। ইসরায়েলি সেনারা প্রথমে গুলি ছুড়ে হুঁশিয়ার করে, পরে এলোপাতাড়ি গুলি চালায়। তিনি বলেন, নিজের চোখে অন্তত ৩ জনের মরদেহ দেখেছেন, আরও অনেকে রক্তাক্ত অবস্থায় পালাচ্ছিলেন। গাজার শিশুরাও আজ আর নিরাপদ নয়। ৪ বছর বয়সী রাজান আবু জাহের অপুষ্টি ও অনাহারে মারা গেছে। একই দিন মারা গেছে ৩৫ দিনের এক শিশু। শুধু আল শিফা হাসপাতালেই একদিনে ২ জনের মৃত্যু হয়েছে না খেয়ে। গাজার পরিস্থিতি নিয়ে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খোদারি বলেন, এই অবস্থায় ফিলিস্তিনিরা জানেন ত্রাণ কেন্দ্রে গেলে গুলি খেতে হতে পারে, তবু তারা যান, কারণ খাবার না পেলে বাঁচবে না শিশুরা। তার ভাষায়, এখন বেঁচে থাকার একমাত্র পথই যেন হয়ে উঠেছে জীবনকে বাজি রাখা। এখনও ইসরায়েল গাজার উপর কঠোর অবরোধ ধরে রেখেছে, আর এই অবরোধের মধ্যেই চলছে বিতর্কিত ত্রাণ কার্যক্রম। জাতিসংঘের নিয়ম ভেঙে পরিচালিত এই ত্রাণ কেন্দ্রগুলো যেন রূপ নিচ্ছে মৃত্যুপুরীতে। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।